বিশ্বকাপ শেষ, ফাইনাল খেলতে না পারার আক্ষেপের সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হার। এসব ভুলতে গার্লফ্রেন্ডকে নিয়ে অবকাশ যাপন করছেন কিলিয়ান এমবাপ্পে। এরপরও হ্যাটট্রিক ফাইনাল খেলতে না পারার কষ্টটা কিছুতেই ভুলতে পারছেন না ফরাসি তারকা। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির আলোতে কিছুটা কম আলোচনায় ছিলেন এমবাপ্পে। সর্বোচ্চ 10 গোল ও 4 অ্যাসিস্ট করেও ফাইনালের আগ পর্যন্ত গোল্ডেন বুট নিয়ে শঙ্কায় ছিলেন কিলিয়ানো। কিন্তু শেষ পর্যন্ত তার হাতেই ওঠে আসরের সেরার স্বীকৃতি। আছেন ব্যালন ডিওরের তালিকাতেও। এমন অর্জনের কৃতিত্ব সতীর্থদের দিলেন ফরাসি তারকা। সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা। শুরু থেকে শেষ পর্যন্ত তাদের রান, পাস কিংবা টিম স্পিরিট ছাড়া এতগুলো গোল করা সম্ভব হতো না। আমার সর্বোচ্চ গোলের জন্য তারাও সমান ক্রেডিট পাবে। ছোটবেলায় স্বপ্ন দেখতাম অন্তত একবার বিশ্বকাপ খেলার। আমি ভাগ্যবান যে 3 বার বিশ্বকাপ খেলেছি, একবার চ্যাম্পিয়নও হয়েছি, আর এবার অধিনায়ক হিসেবে খেললাম, যা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে ব্যক্তিগত অর্জন পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি এমবাপ্পেকে। বিশ্বকাপের মঞ্চে তার প্রথম নেতৃত্বে এত ভালো দল নিয়ে ফাইনাল খেলতে না পারার আক্ষেপ বহুদিন থাকবে ফরাসি তারকার। ট্রফিটা নিয়ে ফিরতে পারিনি আমরা, এটা আমাকে অনেক দিন কষ্ট দেবে। ফুটবল এমন একটা খেলা যা আমরা খুবই গুরুত্বের সঙ্গে খেলি। এখানে নিয়মটা সাধারণ, বলটা নাও, লক্ষ্য স্থির করো আর গোলের জন্য চেষ্টা করো। এই খেলাটা আমাদের গভীরভাবে আবেগতাড়িত করে। এবারের ফ্রান্সকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল সমর্থকরাও। মাঠে বসে কিংবা টিভি পর্দায় গলা ফাটিয়ে দলকে সমর্থন দিয়েছেন লেস ব্লুজ ভক্তরা। কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে না পারায় এবার ক্ষমা চাইলেন কিলিয়ান। সময়ের ব্যবধানের কারণে আপনারা অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন। ফ্রান্সে কিংবা পৃথিবীর অন্য এক প্রান্তে বাসায় পরিবারের সঙ্গে কিংবা বাইরে বন্ধুদের সঙ্গে খেলা দেখেছেন। পতাকা কাঁধে নিয়ে অনেকে স্টেডিয়ামে আমাদের সমর্থন জানিয়েছেন। শুধু মাঠের 11 জন নয়, লাখ লাখ সমর্থকের একই রকম রোমাঞ্চ ছিল। এমবাপ্পের তার চেয়ে বড় কষ্ট প্রিয় কোচ দিদিয়ের দেশমের বিদায়ী আসরে মনে রাখার মতো অর্জন এনে দিতে না পারার। তার হাত ধরেই এত খ্যাতি ফরাসি তারকার। 18তে বিশ্বকাপ জেতানো, কাতারে ফাইনাল খেলা, এত কিছুর জন্য প্রিয় কোচের প্রতি কৃতজ্ঞ এমবাপ্পে। দিদিয়েরকে আমি সব বলেছি, তাকে এবং তার স্টাফদের ধন্যবাদ। কারো সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। ফ্রান্সে দিদিয়ের দেশমের অধ্যায় শেষ। নতুন কোচের দৌড়ে এগিয়ে জিদান। তাকে শুভকামনা জানিয়েছেন এমবাপ্পে। তামিম হোসেন, সময় সংবাদ।